আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের নবম অধ্যায় অনুশীলনী 9.1-এর 25 নম্বর সৃজনশীল প্রশ্ন। শিক্ষার্থীবৃন্দ, 25 নম্বর সৃজনশীল প্রশ্ন। চলো তাহলে শুরু করি। প্রিয় শিক্ষার্থী বন্ধু, দেখো 25 নম্বর সৃজনশীল প্রশ্নটি হচ্ছে এইরকম। দেখো, কোসেক এ মাইনাস কট এ সমান 1/x হলে ক নম্বর কোসেক এ প্লাস কট এর মান কত? খ নম্বর দেখাও যে সেক এ সমান x² + 1 / x² - 1। গ নম্বর উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan a প্লাস কট এ সমান সেক এ ইন্টু কোসেক এ। শিক্ষার্থী বন্ধু, চলো তাহলে আমরা খাতায় লিখে তোমাদেরকে অঙ্কটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। ইনশাআল্লাহ ধৈর্য সহকারে দেখলে তুমি এই অঙ্কটি সহজে করতে পারবা। শিক্ষার্থীবৃন্দ, দেখো ক নম্বর হচ্ছে দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ সমান 1/x। প্রিয় শিক্ষার্থী বন্ধু, প্রশ্নটি আরেকবার ভালো করে দেখে নাও। দেখো, প্রশ্নটি কিন্তু বলছে যে দেওয়া আছে যে মান তার হচ্ছে বিপরীত, অর্থাৎ প্লাসের মানটা বের করতে বলছে। দেখো, কোসেক এ প্লাস কট এ এর মান কত? তাহলে এইখান থেকে যেহেতু আমাদের বিপরীত মান বের করতে বলছে, সেহেতু আমরা একটা সূত্র প্রয়োগ করতে পারি। শিক্ষার্থী বন্ধু, ত্রিকোণমিতিক একটা সূত্র আছে কোসেক আর কট দিয়ে, সেই সূত্রটি আমরা এখানে অ্যাপ্লাই করব। দেখো, আমি তোমাদেরকে সূত্রটি দেখাচ্ছি। শিক্ষার্থী বন্ধু, দেখো এই যে সূত্র, 2 নম্বর সূত্রটি আমরা এখন অ্যাপ্লাই করব। দেখো, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, এই সূত্র আমরা অ্যাপ্লাই করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যেহেতু আমরা এখানে সূত্র মুখস্থবিদ্যা থেকে পাচ্ছি, সেজন্য আমরা লিখব আমরা জানি। তাহলে আমরা জানি লিখে কি লিখব? এই যে সূত্র নাম্বার 2, এই যে 2 নম্বর সূত্রটি আমরা লিখব। দেখো, কোসেক স্কোয়ার, যেহেতু এখানে এ আছে শিক্ষার্থী বন্ধু, তাহলে এ লিখবো আমরা। কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান সমান 1। আমি কিন্তু 2 নম্বর সূত্রটি এখানে লিখলাম। এখন শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটা বীজগণিতের একটা সূত্র জানো। সেই বীজগণিতের সূত্র হচ্ছে এরকম। দেখো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, উৎপাদকের যে সূত্রটি আছে সেখান থেকে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমি এই যে আমাদের কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ আছে, এটাকে আমি এই যে এ প্লাস বি এ মাইনাস বি এই বীজগণিতীয় সূত্রে রূপান্তর করব। যেহেতু এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, আমরা এটাকে মনে করব এ, এটাকে মনে করব বি। তাহলে শিক্ষার্থী বন্ধু লিখতে পারি কোসেক এ প্লাস কট এ ব্র্যাকেট দিয়ে ইন্টু আবার ওটারই মাইনাস কোসেক এ মাইনাস কট এ। শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমি সূত্রটি কিন্তু এই যে বীজগণিতীয় সূত্রে, এই ত্রিকোণমিতিক সূত্রটি রূপান্তর করে নিলাম, সমান সমান 1। এখন শিক্ষার্থী বন্ধু দেখো, আমাদের কিন্তু একটা মাইনাসের মান দেওয়া আছে, যে এই যে দেখো কোসেক এ মাইনাস কট এ সমান 1/x। তাহলে শিক্ষার্থী বন্ধু এইটার মান দেওয়া আছে, তাহলে এটার মান যদি আমি লিখি 1/x সমান সমান 1, আর এটার মানে আমাদের বের করতে হবে, সুতরাং আমরা এই মানটা এরকম করেই লিখে রাখবো। এই যে মানটা লিখে রাখছি। এখন আমাদের যেহেতু ডান পাশে একটা 1 আছে আর বাম পাশে আমাদের কোসেক এ প্লাস কট এ ইন্টু 1/x আছে, তাহলে বাম পাশে যদি দুইটি পদ গুণ থাকে, ডান পাশে পার করলে সেটা ভাগ হয়ে যায়। তাহলে কোসেক এ প্লাস কট এ সমান, যেহেতু ভাগ হয় শিক্ষার্থী বন্ধু, তাহলে কিন্তু তুমি লিখতে পারো এরকম করে 1 ডিভাইডেড আকারে লিখতে পারো, চিহ্ন দিয়েও লিখতে পারো 1/x। শিক্ষার্থী বন্ধু, আমি যদি এটাকে গুণ দিয়ে দিই, কারণ ভাগ রাখা যায় না, এই জন্য। দেখো, এখন 1 1 তুমি কেটে দাও, তাহলে থাকলো x। শিক্ষার্থী বন্ধু, তাহলে আমাদের যে মানটা বের করতে বলছে কোসেক এ প্লাস কট এ, সেটার মান কিন্তু x বের হলো। এটাই হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান।
আমরা জানি শিক্ষার্থী বন্ধু কোসেক সমান সমান 1/sin, তাহলে তুমি লেখো 1/sin। তুমি সূত্রটি মোবাইলে দেখতে পাচ্ছ, ওই সূত্রটি আমরা অ্যাপ্লাই করতেছি। আর কট সমান লেখা যায় শিক্ষার্থী বন্ধু cos/sin, তাহলে cos a/sin এ আমি কিন্তু দুইটাই ভেঙে নিলাম 1/x। এখন আমরা যদি লসাগু নেই, লসাগু দুইটা সাইন আছে, একটা সাইন আমরা লসাগু হিসাবে নিতে পারি। তাহলে এই সাইন আর এই সাইন কেটে গেল, অর্থাৎ উপরের যে হর সাইন ছিল সেই সাইন দ্বারা আমাদের লসাগু সাইনকে ভাগ করছি, ভাগ করলে সাইন কেটে যায়, থাকে 1, সেই উপরের 1টা রয়ে গেল। সাইন কেটে গেল, উপরে থাকে cos 1/x। শিক্ষার্থী বন্ধু এবার দেখো আমাদের উভয় পক্ষে বর্গ করে নেব, আমরা উভয় পক্ষে বর্গ করে নেব। তাহলে দেখো বর্গ কিভাবে করতে হয়, 1 - cos a ডিভাইডেড sin a 1/x, এরকম করে বর্গ করে নেব। দেখো এটা হচ্ছে বর্গ করে, এরকম করে করা যায়। তারপরে দেখো শিক্ষার্থী বন্ধু, এই যে দেখো 1 - cos a, তারপরে স্কোয়ার এবং সাইনের ওপরেও স্কোয়ার আছে, তাহলে আমরা এই দুটাকে এরকম করে সূত্র প্রয়োগ করতে পারি। 1 - cos a আলাদা করে, ওপরে স্কোয়ার, নিচে সাইনকে আমরা ভাঙতে পারি। দেখো এই যে সাইন, তারপর স্কোয়ার দিলে এখানে স্কোয়ার হবে, 1 এর উপর স্কোয়ার দিলে 1, আর এক্সের উপর স্কোয়ার দিলে x²। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখন আমরা আরেকটা সূত্র জানি। দেখো এই যে সাইন স্কোয়ার আছে, এই সাইন স্কোয়ার থেকে আমরা একটা সূত্র জানি শিক্ষার্থী বন্ধুরা। এই যে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, 3 নম্বর যে সূত্রটি আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এখান থেকে যদি আমরা সাইন স্কোয়ার থিটা বাম পাশে রেখে দিয়ে 1 - cos স্কোয়ার কিন্তু করা যায়, তাহলে সাইন স্কোয়ার সমান লেখা যায় 1 - cos স্কোয়ার থিটা। সেই হিসেবে শিক্ষার্থী বন্ধু 1 - cos a হোল স্কোয়ার, আবার আমি নিচে লিখতে পারি 1 - cos স্কোয়ার a, এটা কিন্তু আমি সূত্র লিখলাম 1/x²। এখন দেখো উপরে উপরে একটা সূত্র, নিচে একটা সূত্র। উপরে যেহেতু এটা বর্গের সূত্র মনে হচ্ছে, আমরা বর্গের সূত্রটি প্রয়োগ করব না। বর্গের সূত্রটি প্রয়োগ করলে আমরা এখানে অঙ্কটি মেলাতে পারবো না, কিন্তু নিচে কিন্তু উৎপাদকের সূত্র ঠিকই প্রয়োগ করতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধু আমরা জানি কোনো জিনিসের বর্গ মানে সেই জিনিস দুইবার, সুতরাং আমি লিখতে পারি 1 - cos a ইন্টু 1 - cos a ডিভাইডেড, এটা দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1-এর উপর স্কোয়ার দিলে মনে হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি, a মাইনাস বি। দেখো এটা কিন্তু মনে হয়, আর ডান পাশে আছে 1/x²। এখন যদি আমরা এই মাইনাসেরটা কেটে দিই, তাহলে শিক্ষার্থী বন্ধু আমাদের থাকে হচ্ছে দেখো 1 - cos a 1 + cos a সমান সমান 1/x²। প্রিয় বন্ধুরা দেখো 1 - cos a ডিভাইডেড 1 + cos a সমান সমান 1/x²। এই রাশিকে আমরা বিপরীতকরণ করে নেব, অর্থাৎ হরকে লবকে হর করে নেব, উভয় পক্ষকে আমরা সেই হিসেবে করব। দেখো সেটা কিভাবে, 1 + cos a 1 - cos a, এটা আমি বাম পাশে করে নিলাম। অর্থাৎ দেখো নিচের যে পদটা ছিল রাশি, সেই রাশিটাকে উপরে দিছি, উপরেরটাকে নিচে দিয়ে দিছি। এখন এখানেও তাই হবে, x² ডিভাইডেড 1। আমি এটা কেন করলাম, তাহলে আমি এটা করলাম কারণ আমাদের মাইনাস আসবে, এই জন্য। যদি আমি না করতাম তাহলে আমাদের মাইনাস আসতো। এটা করা যায় শিক্ষার্থী বন্ধু। তাহলে এখন আমরা যোজন বিয়োজন করব। তাহলে যোজন বিয়োজন বলতে কি বুঝি আমরা, দেখো একটা বড় করে একটা টান দিয়ে নিলাম। উপরের যে পদটি আছে শিক্ষার্থী বন্ধু, ওই পদটি তুমি লিখবা, প্লাস দিবা, নিচের পদটা লিখবা। দেখো উপরেরটা লিখছি প্লাস, নিচেরটা লিখছি, আবার উপরেরটা লিখবা নিচে,
মাইনাস দিয়ে নিচেরটা লিখবা। এখন কথা হলো এই যে আমার এখানে মাইনাস আছে, আবার নিচেও আরেকটা মাইনাস আছে, এই যে মাইনাস, সেই জন্য এই মাইনাসে মাইনাসে প্লাস করে দেব। তাহলে উপরে ছিল এক্স স্কোয়ার, নিচে আছে 1, তাহলে এরকম এক্স স্কোয়ার প্লাস 1, আবার উপরে আছে এক্স স্কোয়ার, নিচে মাইনাস 1টাকে বিয়োগ করতে হবে। এখন দেখো বিপরীত কেটে যাবে, কেটে যাবে। শিক্ষার্থী বন্ধু, আমি এটাকে কি করে নিলাম, যোজন বিয়োজন। তাহলে তুমি লিখতে পারো উভয় পক্ষের যোজন বিয়োজন করে। এই যোজন বিয়োজনটা তোমরা 11.1-এ শিখতে পারবা ইনশাল্লাহ। 11.1-এ বিস্তারিত শিখতে পারবা। তাহলে যোজন বিয়োজন মানে হলো ওপরেরটা যোগ নিচেরটা, উপরেরটা বিয়োগ নিচেরটা, এটাই হচ্ছে যোজন বিয়োজন। এখন দেখো এক, এই যে এক, তাহলে 2 হলো, আর নিচে দেখো কস আর কস, 2 কস, আর এই পাশে আমাদের আছে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 1। এখন আমরা যদি 2 2 কেটে দিই, 2 2 কেটে দিলে দেখো উপরে থাকে 1 ডিভাইডেড কজ এ সমান সমান এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। শিক্ষার্থী বন্ধু, 1 ডিভাইডেড কজ মানে আমরা লিখতে পারি সেক থিটা। 1 ডিভাইডেড কজ মানে কি, সেক থিটা। তাহলে অতএব একবার লিখি, অতএব সেক থিটা বা সেকে সমান সমান লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 1। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমাদের প্রশ্নে কিন্তু এটাই বলা আছে। এই যে প্রশ্নটি দেখো, সেক এ সমান 1 এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। দেখো এই প্রশ্নটি আর এই প্রশ্নটি দেখো, এই প্রশ্নটি দেখো এবং এটা সমাধানটা দেখো। সো আমরা কিন্তু লিখতে পারি দেখানো হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধু, গ নম্বর প্রশ্নটি বলছে যে উদ্দীপকের সাহায্যে প্রমাণ করো যে tan a প্লাস cot a সমান sec a ইন্টু cosec a। শিক্ষার্থী বন্ধু, উদ্দীপকে কিন্তু যে মানটা দেওয়া ছিল সেখান থেকে আমরা প্রমাণ করতে পারবো। সো সেখান থেকে আমরা প্রমাণ করছি, কিন্তু আমি তোমাদেরকে প্রশ্নটি দেখাই। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এই প্রশ্নটিতে কিন্তু শিক্ষার্থী বন্ধু আমাদের উদ্দীপক যে ছিল cosec a মাইনাস cot a সমান 1 ডিভাইডেড x, এখান থেকে কিন্তু আমরা দেখাও যে sec a সমান সমান এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 1, এইটা আমরা প্রমাণ করছি। তাহলে কিন্তু আসলে আমরা উদ্দীপক থেকেই প্রমাণ করছি এটা। তাহলে যেহেতু এটা উদ্দীপক থেকে প্রমাণ করছি, তাহলে আমরা এই যে sec a, এখান থেকে আমরা এই প্রশ্নটি সমাধান করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে করলে তোমাদের সহজ হবে। আমরা এটাকে চিত্র দিয়ে প্রমাণ করার চেষ্টা করব। তাহলে আমরা যেহেতু এই যে cosec a মাইনাস cot a থেকে আমরা sec a পাইছি, এখান থেকে আমরা লিখতে পারি যে খর যে প্রমাণটা ছিল সেখান থেকে আমরা এটা প্রমাণ করব। সেজন্য আমি লিখব খ থেকে পাই। শিক্ষার্থী বন্ধু, খতে আমরা যে প্রমাণ করছি সেই শেষের অংশটুকু আমি লিখব এখানে। শেষের অংশটুকু ছিল sec a সমান এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 1, এটা হচ্ছে শেষের অংশ। সো আমি আরেকটা কিন্তু আমরা সূত্র জানি শিক্ষার্থী বন্ধু, যে সেক সমান আমরা সূত্র মুখস্থ করছি, যে সেক সমান আমরা জানি অতিভুজ ডিভাইডেড ভূমি। এটা কিন্তু তোমরাও জানো, অতিভুজ ডিভাইডেড ভূমি, এটা কিন্তু সূত্র, সেকের সূত্র। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধু, সেকে এটাও সেক, তাহলে এটা অতিভুজের মান নিশ্চয়। এক্স স্কোয়ার প্লাস 1 কি অতিভুজ, আর ভূমিটা তাহলে কি এক্স স্কোয়ার মাইনাস 1। কারণ সেক সমান যদি লেখা যায় অতিভুজ ডিভাইডেড ভূমি, তাহলে এটাও উপরেরটা হচ্ছে অতিভুজ, নিচেরটা হচ্ছে ভূমি। তাহলে শিক্ষার্থী বন্ধু, তুমি লিখে নিতে পারো যে অতিভুজ সমান এক্স স্কোয়ার প্লাস 1 আর ভূমি সমান লিখতে পারো এক্স স্কোয়ার মাইনাস 1। এটা লেখার পর আমাদের তাহলে কি বের করতে হবে শিক্ষার্থী বন্ধু, লম্বের মান কিন্তু এখানে নেই। কারণ লম্বের মান আমরা কেন বের করব, কারণ ট্যান সমান আমরা জানি লম্ব ডিভাইডেড ভূমি, তাহলে এখানে লম্বের দরকার, সুতরাং আমরা লম্ব ডিভাইডেড ভূমি করে নেব। তাহলে এক্ষেত্রে আমরা একটা চিত্র অঙ্কন করে নেব, সমকোণী ত্রিভুজের চিত্র।
প্রিয় শিক্ষার্থী বন্ধু দেখো, আমি সমকোণী ত্রিভুজের চিত্র অঙ্কন করে নিছি। এই চিত্রে আমরা একটু চিহ্নিত করব। দেখো, যেহেতু এখানে এ কোণ বলছে, তাহলে আমি এই যে এ পাশে এটা আমি এ কোণ মনে করব, এটা এ কোণ মনে করব। তাহলে এটা বি মনে করলাম, এটা সি। অর্থাৎ শিক্ষার্থী বন্ধু, এখান থেকে যে মান দেওয়া আছে এটা কিন্তু অতিভুজের মান, তাহলে এখানে হবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। আর ভূমি হচ্ছে এইটা, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান নিশ্চয় নিচে। এখন এটার মান আমরা বের করব। কীভাবে বের করব? আমরা পিথাগোরাসের যে সূত্রটি জানি সেখান থেকে, অর্থাৎ বি সি স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি এ সি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার। এইরকম করে আমি সূত্রটি প্রয়োগ করছি। আসলে সূত্রটা কিন্তু ছিল শিক্ষার্থী বন্ধু এইরকম, দেখো এ স্কোয়ার এস স্কোয়ার সমান সমান, তুমি যেটা আগে লেখো সমস্যা নেই, এ বি সি উল্টোপাল্টা হলেও সমস্যা নেই। তাহলে ধরো এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, অর্থাৎ আমি লিখছি যে অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এটা কিন্তু আমাদের আসল পিথাগোরাসের সূত্র। সো আমি যেহেতু মান বের করবো বি সির, সেজন্য আমি একবারে লিখছি। অর্থাৎ এই যে দেখো, এই যে বি সির মান যদি বের করতে চাই, তাহলে কিন্তু এসি থেকে এই যে ভূমিটা বিয়োগ করতে হবে, সেজন্য আমি সরাসরি এভাবে লিখছি। তাহলে এসি এর মান কত? এসি অর্থাৎ এই যে এসি অতিভুজের মান শিক্ষার্থী বন্ধু দেখো এখানে স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে তুমি লেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস ভূমির মান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই সূত্রটি তোমরা দেখো, এবং আমি এখানে একটা সূত্র লিখতেছি। দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই সূত্রটি দেখো এবং এই সূত্রটি দেখো, এই দুইটা সূত্র কিন্তু সিমিলার দেখতে। আমি এটা লিখছি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এই সূত্রটি সমান কিন্তু আমরা লিখতে পারি 4ab। এটা কিন্তু বীজগণিতের একটা সূত্র। দেখো 4 লিখে এইটা লিখতে হবে এবং গুণ দিয়ে এটা লিখতে হবে, অর্থাৎ 4ab সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে শিক্ষার্থী বন্ধু, তাহলে এই যে এখানে এ বলতে এ এর জায়গায় আছে দেখো এক্স স্কোয়ার, আর বি এর জায়গায় আছে 1। তাহলে আমরা কিন্তু লিখতে পারি 4 এক্স স্কোয়ার ইন্টু 1। তাহলে 1 দ্বারা 4কে গুণ দিলে 4x স্কোয়ারই কিন্তু হয়ে যায়। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে দেখো বিসি স্কোয়ার ছিল, সেই স্কোয়ারটাকে আমরা রুট করে দেব, বর্গমূল করে দেব। দেখো 4x স্কোয়ার, তাহলে এটাকে যদি বর্গমূল করে দিই শিক্ষার্থী বন্ধু দেখো কি হয়। 4-এর বর্গ যেহেতু 2 আর এক্সের উপরে বর্গ আছে এবং রুট আছে, সুতরাং কেটে যাবে, এটা হবে 2x। এখন শিক্ষার্থী বন্ধু, আমরা এই যে আমাদের ট্যান এবং কট আছে, সেক এবং কোসেক আছে। সেকের মান তো আমরা পাইছি এখানে, এটা হলেই হবে। কোসেকের মান বের করব, ট্যানের মান বের করব, কটের মান বের করব। তাহলে শিক্ষার্থী বন্ধু, আমরা প্রথমে যদি ট্যানের মান বের করি, দেখো ট্যান এ। শিক্ষার্থী বন্ধু, ট্যান সমান আমরা জানি লম্ব ডিভাইডেড ভূমি, লম্ব ডিভাইডেড ভূমি। তাহলে লম্বের মান আমাদের কি পাইছি আমরা 2x, আর ভূমির মান আমাদের কাছে আছে এক্স স্কোয়ার মাইনাস 1। আমি লিখতেছি এক্স স্কোয়ার মাইনাস 1। কট শিক্ষার্থী বন্ধু, কট হচ্ছে ট্যানের বিপরীত, অর্থাৎ এটাকে উল্টো করে লিখলেই হবে। তাহলে শুধুমাত্র আমি লিখতেছি এক্স স্কোয়ার মাইনাস 1 2x। এবার সেক সমান যেহেতু আমরা জানি শিক্ষার্থী বন্ধু লিখলাম না, কোসেক বের করতেছি। তাহলে কোসেক এ সমান সমান লেখা যায় শিক্ষার্থী বন্ধু, কোসেক হচ্ছে সাইনের বিপরীত, অর্থাৎ সাইন সমান লম্ব ডিভাইডেড অতিভুজ। তাহলে কোসেক সমান হবে অতিভুজ ডিভাইডেড লম্ব। তাহলে অতিভুজ কোনটা? এই যে এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 আর লম্বের মান হচ্ছে 2x। আমরা সব কয়টা মান কিন্তু পাইছি। এখন আমরা বাম পক্ষ যে আমাদের আছে ট্যান এ প্লাস কট এ, এটাকে আমরা লিখে সেখানে মান বসাবো। দেখো ট্যানের মান হচ্ছে শিক্ষার্থী বন্ধু, দেখো এই যে উপরে 2x ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস কটের মান এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড 2x। এখন আমরা লসাগু নেব, লসাগু এই দুইটাই হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 2x, দেখো কেটে যাচ্ছে। এই যে এক্স স্কোয়ার মাইনাস 1 আর এক্স স্কোয়ার মাইনাস 1 কেটে যায়, থাকে 2x আর উপরেও থাকে 2x। তাহলে 4x স্কোয়ার প্লাস
দেখো 2x কেটে গেল এক্স স্কোয়ার আর এটা তাহলে অর্থাৎ এটা যদি আমরা গুণ করে দিই পরপর তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার হবে। তাহলে শিক্ষার্থী বন্ধু দেখো 4x² লিখলাম প্লাস এটা কিন্তু সূত্র হচ্ছে, তাহলে এটা হচ্ছে বর্গের একটা সূত্র, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সূত্র লিখলাম। আর নিচে হচ্ছে x² মাইনাস 1 2x। দেখো এখানে যেহেতু 4x² এটা আমরা একটু ভেঙে নিই, x⁴ করে নিই, তাহলে 4x² প্লাস x⁴ মাইনাস 2x² প্লাস 1 আর নিচে হচ্ছে 2x ইন্টু x² মাইনাস 1। দেখো এই যে দেখো 2x² আর এখানে 4x², তাহলে এটা কিন্তু বিয়োগ করা যায়। তাহলে আমরা লিখতে পারি 4 থেকে এই 2 বিয়োগ করলে হয় 2, আর এখানে যেহেতু x⁴ সর্বোচ্চ বড় সূচক আছে সেজন্য এটা আগে লিখব x⁴ প্লাস 4 থেকে 2 বিয়োগ করতেছি, তাহলে 2x², এই যে প্লাস 1 থেকে গেল। নিচে হচ্ছে শিক্ষার্থী বন্ধু এটাই তুমি লিখে রাখবা x² মাইনাস 1। আমাদের বাম পক্ষ এটা আসছে, এখন আমরা ডান পক্ষ প্রমাণ করব, দেখি আমাদের এটা আসে কিনা। সো ডান পক্ষ আছে হচ্ছে sec a ইন্টু cosec a। তাহলে sec এর মান আমরা পাইছি x² প্লাস 1 ডিভাইডেড x² মাইনাস 1 ইন্টু cosec এর মান পাইছি x² প্লাস 1 2x। দেখো এখন যদি আমরা এটাকে গুণ দিয়ে দিই, উপরে যেহেতু দুইটা একই আছে, তাহলে যদি আমরা এটাকে হোল স্কোয়ার দিয়ে করতে পারি, আবার পরপর গুণ দিয়ে করতে পারি। তাহলে দেখো এটাকে যদি আমি এরকম করে হোল স্কোয়ার দিই করতে পারি, কিন্তু আবার সরাসরি গুণ দিলেও হবে। আবার এটাকে কিন্তু এরকম করে লিখতে পারি x² মাইনাস 1 অ্যান্ড 2x। তাহলে এখানে দেখো হোল স্কোয়ারের সূত্র তুমি প্রয়োগ করতেছ, বর্গের সূত্র, তাহলে a² প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আর নিচে হচ্ছে 2x ইন্টু x² মাইনাস 1। এইবার আমরা একটু ভেঙে নিই, তাহলে x⁴ 2 দুগুণ 4 প্লাস 2 একে 2 2x প্লাস 1 এর স্কোয়ার দিলে 1 আর নিচে থাকতেছে 2x ইন্টু x² মাইনাস 1। শিক্ষার্থী বন্ধু দেখো এই যে আমাদের বাম পক্ষটা সমাধান দেখো এবং ডান পক্ষের সমাধান দেখো, দুইটাই কিন্তু সমান সমান, সূচকেরও কোনো কম বেশি নেই, প্লাস মাইনাসেরও কোনো কম বেশি নেই। বাম পক্ষে যা প্রমাণ করছি আমরা ডান পক্ষেও কিন্তু সেটাই প্রমাণ করছি। তাহলে শিক্ষার্থী বন্ধু আমরা লিখতে পারি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে, সুতরাং প্রমাণিত। শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা সবাই বুঝতে পারছো। ধন্যবাদ তোমাদের সবাইকে, ভালো থাকো।